তোমাদের এ টু জেড স্পোর্টস ভয়েসের আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচটাকে নিয়ে। এবং এই ম্যাচটার কথা বললে এই ম্যাচটা ছিল নাটকে ভরা ম্যাচ। কেন বলছি এমন কথা, যে 60 মিনিট অবধি কিন্তু মোহনবাগান এফিয়ং এর গোলে 2-1 গোলে কিন্তু পিছিয়ে ছিল। এবং যখন অতিরিক্ত সময়ে খেলা গড়ায়, মোহনবাগান কিন্তু 3-2 গোলে ম্যাচটা জিতে নেয়। এবং সৌজন্যে সাহাল আব্দুল সামাদের লং রেঞ্জার, যাকে কিন্তু আগুনের গোলা বললেও ভুল হবে না, সঙ্গে জেসন কামিন্স তার ইনসুইঙ্গার, দুর্দান্ত ফ্রি কিক। এবং এই দুজনই কিন্তু মোহনবাগান কোচের কাছে ব্রাত্য। কেন বলছি, জেসন কামিন্স তিনি তবু ম্যাচের 85 মিনিটে কখনো কখনো মাঠে নামার সুযোগ পান, সাহাল আব্দুল সামাদ সে তো একদমই পান না। মানে এরম একটা কন্ডিশন কিন্তু এই দুজন প্লেয়ারের, তারাই কিন্তু আজকে মোহনবাগানকে মানে হারা ম্যাচ এক প্রকার জেতালো। এবং আজকের খেলার কথা যদি বলি, আজকের ম্যাচের আগেই কিন্তু আপুইয়া চোটের কারণে ছিটকে গেছিল। তার অভাব কিন্তু আজকের ম্যাচে ভীষণভাবে পরিলক্ষিত হয়েছে মোহনবাগান মিডফিল্ডে। সেই জায়গায় থাপা বা টাংরি কেউই কিন্তু নিতে পারেনি, এবং যার জন্য পাঞ্জাব এফসি দুইখানা কিন্তু গোল করার চান্স পেয়েছে এবং গোলও করে গেছে। মোহনবাগানের অ্যাটাক থেকে ডিফেন্স, তাদের মাঝখানে কোনো সংযোগ সূত্রই ছিল না এক প্রকার। তো চলো আজকের ম্যাচটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব, দেখবো এই ম্যাচটার গতি প্রকৃতি কিভাবে এগোলো এবং ম্যাচটা কেমন হলো, দুই কোচ কিরাম স্ট্র্যাটেজি নিয়েই বা দল নামিয়েছিল, এই নিয়ে ডিটেলসে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ম্যাচের কথায় আসি, পাঞ্জাব এফসি তারা কিন্তু প্রথম থেকেই গুছিয়ে ফুটবল খেলছিল। তাদের দুজন উইঙ্গার, একজন হচ্ছে বেডে, অপরদিকে এফিয়ং, এই দুজন প্লেয়ার কিন্তু এক প্রকার মোহনবাগানের দুপাশের দুই সাইড ব্যাক, একদিকে সুভাশিস অপরদিকে অভিষেক টেকচাম সিং, দুজনকে এক প্রকার খেয়ে নিয়েছিল বলা যায়। সুভাশিস বোস তার আজকের দিন যথেষ্ট পরিমাণ বাজে গেছে। এবং মোহনবাগান যে ম্যাচের 12 মিনিটের মাথায় পাঞ্জাব এফসির নাম্বার 10 ড্যানি রেমিরেজ সে যে গোলটা করে গেছে, তার কিন্তু পুরো দোষটাই সুভাশিসের ঘাড়ে যায়। এবং দেখো, আমি দোষারোপ করছি না বা কাউকে দাগিয়ে দিতে চাইছি না, কিন্তু তার সামনে দিয়ে গোল হয়ে গেল, রেমিরেজ গোল করে চলে গেলেন, কিন্তু তিনি কিন্তু একবারও দেখলেন না, যে ফলোই করলেন না যে রেমিরেজ বলটাকে নিয়ে ঢুকছে বক্সে, সে বলটাকে রাখছে, একবার মানে নর্মাল বাধাও দিলেন না আর কি। তারপরে কিন্তু ঘটে গেল এক ঘটনা, যে অ্যালবার্টো রড্রিগেজ মোহনবাগানের কিন্তু এক প্রকার ডিফেন্সের স্তম্ভ, সে কিন্তু চোট পেয়ে মাঠ ছাড়লেন। এবং তার চোটের অবস্থা কিন্তু দেখে মোটেও ভালো মনে হলো না, কেননা তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন। এবং তার জায়গায় কিন্তু মাঠে নামলেন দিমি পেত্রাতস এবং মনবীর সিংকে তুলে একসাথেই কোচ নামিয়ে দিলেন কিন্তু মেহতাব সিংকে। তারপরে কিন্তু মোহনবাগান কখনো লিস্টন কোলাসো, কখনো কিন্তু ডিমি পেত্রাতস, এরা কিন্তু নিজের মতন করে চেষ্টা করছিল, কিন্তু মোহনবাগান প্রথম থেকেই কখনো যে সংঘবদ্ধ ফুটবল সেটা কিন্তু মোহনবাগান খেলতে পারেনি। ইভেন মোহনবাগান একসাথে 10টা পাসও খেলতে পারছিল না। মোহনবাগানের ডিফেন্স থেকে অ্যাটাক, তার মাঝখানের যে সংযোগ সূত্র, সেখানে কিন্তু মোহনবাগান বিগ জিরো ছিল। এবং কখনো অনিরুদ্ধ থাপা, কখনো টাংরি, এদের মূলত কাজটা কি, যে না সুভাষ যখন উঠবে, অভিষেক টেকচাম যখন অ্যাটাকে উঠবে, তখন ওই জায়গাটায় নেমে এসে কভার করা, কিন্তু তারা কেউই সেটা করলেন না, উঠলে নামতে পারছিলেন না। এই জিনিসটার জন্য বারবার কিন্তু পাঞ্জাব এফসির প্লেয়াররা আক্রমণে উঠছিল। এবং মানে থ্যাঙ্কস টু বিশাল কাই, তিনি যদি আজকে না থাকতেন, মোহনবাগান কিন্তু 2 গোলেরও বেশি গোল খেয়ে যেত। এবং অবশ্যই তার আজকে দুর্দান্ত দিন গেছে এবং বিশাল কাইত আজকে দুর্দান্ত খেলেছেন। এবং 28 মিনিটের মাথায় ম্যাচের বল পান কিন্তু রবসন রবিনোর থেকে জেমি ম্যাকলারেন। এবং এই জেমি ম্যাকলারেন তিনি কিন্তু বাঁ পা থেকে বলটাকে ট্রান্সফার করেন ডান পায়ে, এবং তিনি টাইট অ্যাঙ্গেল, প্রায় 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কিন্তু বলটাকে ফার্স্ট পোস্টে রেখে দেন। এবং গোলকিপারের মানে হাতের
পাস দিয়ে বেরিয়ে যায় বলটা, এবং এত দুর্দান্ত গোলটা তিনি করেছেন, মানে গোলকিপারের কিছু করার ছিল না। এবং তার গোলেই কিন্তু মোহনবাগান 1-1 গোলে সমতা রেখে কিন্তু হাফ টাইমে যায়। এবং এই ফার্স্ট হাফেই কিন্তু মোহনবাগানের হয়ে লিস্টন কোলাস ও দিমি এরাও কিন্তু নিজের চেষ্টাতে গোল করেছিলেন, কিন্তু দুটো গোলই কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়েছে। সেকেন্ড হাফে যখন খেলা শুরু হয় তখন কিন্তু পাঞ্জাব এফসি বললাম প্রথম থেকেই কিন্তু তারা স্ট্রং হ্যান্ড নিয়ে নিয়েছিল, এবং মোহনবাগানের খেলার মধ্যে কোনো ব্যালেন্স ছিল না, বিশেষ করে অ্যাটাক টু ডিফেন্স নো ব্যালেন্স। এবং প্লেয়াররা এত দূরে দূরে দাঁড়িয়ে ছিল যে সেকেন্ড বলটা ইজিলি কিন্তু উইন করে নিচ্ছিল পাঞ্জাবের প্লেয়াররা। এবং সেরামি কিন্তু একটা বল পায় এফিয়ং, এবং দুর্দান্ত প্রচেষ্টায় তিনি গোল করে যান। তখন কিন্তু ম্যাচের 57 মিনিটের মাথায়, এবং এই সময় যখন এফিয়ং গোল করে যান তখন কিন্তু মোহনবাগান এক প্রকার বলা যায় পুরো ছত্রভঙ্গ। মোহনবাগান প্লেয়াররা কি করবেন বুঝতে পারছেন না। পেত্রাতস কখনো বল নিয়ে এগোচ্ছেন, রবিনোকে দিচ্ছেন, রবিনো থেকে আবার বল আসছে পেত্রাতসের কাছে, পেত্রাতস একটা সময় দেখলাম লিস্টনকে দিল, লিস্টন সেই বলও মিস করলো। মানে এরম অবস্থা, কি করবে ভেবে পাচ্ছে না। তখনই কিন্তু কামিন্স আর সাহাল এই দুজনকে মাঠে নামানো হয়, এবং এই দুজন প্লেয়ার আসতেই যেন মোহনবাগানে নতুন ফুল, নতুন বসন্ত, নতুন দিন আমরা দেখি। এবং এদের ছোঁয়ায় মোহনবাগান যেন প্রাণ ফিরে পায়। মোহনবাগান মাঝমাঠ, যেটার কথা আমরা সবসময় বলি যে ভালোভাবে খেলতে পারছে না পেত্রাতস, ওখানে নাম্বার 10-এর যে রোল সেটা তিনি পারফর্ম করতে পারছেন না। সাহালের উপস্থিতিতে যেন মোহনবাগান মাঝমাঠে প্রাণ ফিরে গেল। এবং সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু দূরপাল্লার একটা দুর্দান্ত শট নেন, আগুনের গোলা যাকে বলা যায়, এবং আইএসএল এর বেস্ট গোল বললেও ভুল হবে না। তার দুর্দান্ত গোলার মতো শটে কিন্তু 73 মিনিটের মাথায় মোহনবাগান 2-2 করে, আবারও কিন্তু মোহনবাগান সমতায় ফেরে। এবং এইভাবে যখন সাহাল আব্দুল সামাদ গোল করে সমতা ফেরালেন, তারপরে কিন্তু একাধিকবার তিনি বল নিয়ে বক্সে ঢুকেছেন, কর্নার আদায় করেছেন, তার জন্য মোহনবাগান ফ্রি কিক পেয়েছে। মানে একটা নাম্বার 10-এর থেকে যা কিছু মানুষ ডিম্যান্ড করে ইচ এন্ড এভরিথিং কিন্তু তার মধ্যে রয়েছে। এরামই কিন্তু খেলা চলতে থাকে, এবং একটা সময় কিন্তু ফ্রি কিক পায় মোহনবাগান। জেসন কামিন্স আমরা জানি তার বাঁ পাটা কিন্তু সোনায় বাঁধানো, এবং তিনি কিন্তু সেই ফ্রি কিকটা নেন, তার দুর্দান্ত ইনসুইঙ্গার যেটা কিন্তু বক্সের সামনে এসে একবার ড্রপ খায়, দিয়ে কিন্তু পাঞ্জাব এফসির গোলে ঢুকে যায়। এবং তার যে ইনসুইঙ্গারটা, সেখানে কিন্তু পাঞ্জাবের গোলকিপারের এক প্রকার কিছু করারই ছিল না, মানে জাস্ট কিছু করার ছিল না। তাদের গোলে এই বিশেষ করে সাহাল আব্দুল সামাদ আর জেসন কামিন্স এই দুজনের মানে আল্ট্রা এফোর্ট এর জন্যই কিন্তু মোহনবাগান আজকে এই ম্যাচটা জিতলো, এবং ফুল কৃতিত্ব কিন্তু এই দুজন প্লেয়ারের। তার সাথে সাথে অবশ্যই লিস্টন চেষ্টা করেছেন নিজের মতন করে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যে রেফারি আজকের, মানে তাকে কি বলবো আমি, তিনি কি চোখে দেখেন না, অন্ধ? মানে বারবার টম অ্যালডেনের ওপর ফাউল হলো, বারবার লিস্টনের ওপর ফাউল হলো, কিন্তু মানে রেফারি দেখেও সেটাকে মানে না দেখার ভান করে বেরিয়ে গেলেন। মানে এমন একটা ট্যাকেল আমি দেখলাম, এফিয়ং একটা ট্যাকেল করেছে টম অ্যালডেনকে, সেটা রীতিমতো রেড কার্ডের ট্যাকেল, সেখানে ইয়েলো কার্ড দেখানো হচ্ছে। আমি জানি না কি কারণ এটার কি কারণ আমার জানা নেই। তার সাথে সাথে এই যে সাহাল আব্দুল সামাদ আর জেসন কামিন্স তারা যে ইম্প্যাক্টটা রাখলো, এবং গোলের পরে সাহালের যে সেলিব্রেশন, যে আঙ্গুলটাকে বাড়িয়ে দিয়ে সোজা হাতটাকে বাড়িয়ে যে সেলিব্রেশন, সেটা কি কোচ দেখলেন? সেটা কাকে সাহাল আব্দুল সামাদ ইন্ডিকেট করলেন আমার জানা নেই, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আশা করি কোচ পরবর্তী ম্যাচ থেকে অন্তত এই দুজনকে ফার্স্ট 11-এ থেকে বের করার অন্তত সাহস দেখাবেন না, তারা ফার্স্ট 11-এই স্টার্ট করবে, এইটুকু অন্তত আশা করি। মানে এইটুকু আশা তো আমরা করতেই পারি, ফুটবল প্রেমী দর্শক আশা করতেই পারে। তো চলো, আজকের ম্যাচটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।